আজকে যে বিজেপি বড় বড় কথা বলছে আর বাংলার বদনাম করছে আর বলছে বাংলা থেকে মমতা ব্যানার্জিকে হাঁটাও। আমি বলি মমতা ব্যানার্জি যতদিন বেঁচে থাকবে বাংলায় থাকবে, তোদের কারো ক্ষমতা নেই মমতা ব্যানার্জির একটা চুলো স্পর্শ করা। কিন্তু তোমরা একটা ছোট্টবেলায় পড়েছিলাম আলী বাবা তার 40 চোর। বিজেপি পার্টির দুজন নেতা আর সবাই ক্রেতা। দুজন নেতা, একজনের নাম মধুবাবু আর একজনের নাম বিধুবাবু। আজকে সারা দেশটাকে লুট করে দিয়েছে। এ কথা আমি বললে দোষ হবে তো? যখন অর্থমন্ত্রীর স্বামী দাঁড়িয়ে বলেন যে দেশ লুট হয়ে গেল, দেশে আর কোনোদিনও নির্বাচন হবে না, এই মোদি যদি আসে একে হাঁটান, দেশ থেকে বাঁচান, যদি বাঁচতে চান ইমিডিয়েট হাঁটান। সব লুট করে নিয়েছে। নোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে, কালো টাকা ফেরত আনবে বলে লুট করেছে, প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেবে বলেছে, 1 পয়সাও দেয়নি। আর আজকে রোজ বিবৃতি দিচ্ছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। পাচ্ছেন কি মা বোনেরা? মোদি নাকি আপনাদের বিনা পয়সায় গ্যাস দিচ্ছে। রোজ বিজ্ঞাপন করে টিভিতে। মিথ্যেবাদী, মিথ্যে কথা বলে, जुमलाबाज। छी छी छी, क्या शर्म का बात, देश का प्रधानमंत्री करे जुमला का बात। लज्जा लज्जा लज्जा। বলছে আপনাদের নাকি বিনা পয়সায় সব বাড়ি বাড়ি গ্যাস দিচ্ছে। আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন তো, অ্যাড দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে, টিভি খুললেই দেখতে পাবেন। ওরা এত টাকা চুরি করেছে জনগণের, 100 দিনের কাজের টাকা দেয়নি। যে গরিব লোকগুলো মাথায় করে রোদ্দুরে ঝড়ে জলে মাটি বয়ে নিয়ে যায়, ইট বয়ে নিয়ে যায়, মায়েরা পর্যন্ত 3 বছর তাদের টাকা দেয়নি, আটকে রেখে দিয়েছে। আর আজ বিজ্ঞাপনের নামে কোটি কোটি টাকা খরচ করছে। কোথার থেকে এলো? মধুবিধু 2 ভাই দুর্নীতি করে, তাই তো এবার সময় এলো ওদের বিদায় দেবেন ভাই।